ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার সাথে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা জেনে রেখে দেন। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সেজদা দেয়। নবীর কাছে এক সাহাবী গেলেন, যে বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি, কি ব্যাপার? হুজুর আমি আমল করতে চাই। নবীর আদর্শ দেখলেন, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। যেটা বলবে না, যুবক বাড়ি চলে এসছে, কাজ করতে যাই, মনে পড়ে যায় রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। বলছে যাই, নবীর দরবারে চলে যায়। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলে খানা মসজিদের দিকে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হলাম, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি করবে না? বলো 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 বলো। নামাজ পড়বে না। আর নবীর কাছে এসছে, হুজুর আমি নামাজ পড়ব না বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়ব, কিন্তু আমি উজু করব না। ভাই উজু আগে না নামাজ আগে? উজু আগে। হাদিস পাক, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। যেটা বলবে না, উজু কিসের চাবি? এই একটু আগে বললাম, উজু নামাজের চাবি, আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর আমি নামাজ পড়বো কিন্তু উজু করবো নি, নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কারা মসজিদের দিকে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কুড়ি পর্যন্ত দৌত করা। হযরত আলী বগলের নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরত আলী হাঁটু নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কারা বলে, এ
রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উযুদার হবে, উযুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। তাহলে ভাবেন, সেই সুন্দর মাহফিলে আপনি আমি এসে বসেছি, খবরদার মন দিয়ে শুনেন। তাহলে আমাদের মুসলমান হওয়া আগে না ইমান আগে? ইমান আগে। এই প্যান্ডেল করেছেন, ফুটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? খুঁটি দিয়েছেন তবে প্যান্ডেল দাঁড়িয়েছে, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো না, জেনে রেখে দিবেন। এরকম ভাবে ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ, রোজা, হজ, যাকাত। কটা হলো? কথা বলেন। 5টা। আসেন, একটা যুক্তিবাদী লোক একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সে এক লোককে বলছে, এই জানিস এই দুনিয়ার জমিনে এখন এক যুক্তিবাদী লোক বলছে এটা কি তার, তো এটা ছুঁচের ভিতরে ঢুকবে? কথা বলেন। এই তার ছুঁচের ভিতরে যাবে? যাবে না। বলছে এই তার এত মোটা দড়ি ছুঁচের ভিতরে যাবে না। আর এক মাতাল বলছে, সব আমার আল্লাহ চাইলে পারে ছুঁচের মধ্যে হাতি গলিয়ে দিতে। যদি বলবে না কি গলাতে পারে আল্লাহ? হাতি। এরকম ঈমান আনা লাগবে, জেনে রেখে দেন। আল্লাহ কিছু নিয়ামত দেখান। ফুরফুরা শরীফের নাজমুস সাদাত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 25 বছর আগে ইন্তেকাল করেছে। কত বছর আগে? 25 বছর। 25 বছর পরে বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করেছেন। এখন হুজুর কেবলা, দাদা হুজুর কেবলার মাজারে দেখবেন জায়গা শর্ট। হুজুর কেবলার কবর, বাকি বিল্লাহ হুজুরের কবর খুলতে খুলতে হুজুর কেবলার মাজারের দিকে একটু কবরটা চেপে গেছে। 25 বছর আগে ইন্তেকাল হয়েছে, লাশ বেরিয়ে গেছে। লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত 25 বছর পরেও টাটকা আছে। জেনে রেখে দেন, আল্লাহ এরকম কিছু কিছু নিয়ামত দেখান দুনিয়ায় মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, যে বান্দা এগুলো দেখেও তোরা আমি আল্লাহ আমার পথে ফিরাই। আবার দেখবেন আল্লাহ এরকমও কিছু দেখান, আরব একজন কবর ঘিরছে পাঁচির দিয়ে, কবর ঘিরতে ঘিরতে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। কি? এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। আপনার কপালে তীর ঢুকে গেছিল। 1,500 বছর আগে ইন্তেকাল হয়েছে। যেই তীরটা কপাল থেকে আঙুলটা সরিয়ে দেয়, ফিচকিরি দিয়ে রক্ত বার হয়। জোরে বলা গেল না? আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। আবার দেখবেন কোন এক জায়গায় তার জামার মধ্যে বুক পকেট ছিল, কিছু ডকুমেন্টস ছিল, এগুলো সব কবরে একজনের মাটি দিতে গেছে, কবরের ভিতরে এই ডকুমেন্টস পড়ে গেছে। এমন সময়তে দেখতে পাওয়া যায় সব ডকুমেন্টস গুলো সেই ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব মনে হচ্ছে আমার কবরস্থানের মধ্যে কিছু ডকুমেন্টস পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো, কবরে যে মাটিটাকে সরিয়েছে দেখবেন স্বাভাবিক একটা মানুষের জিভ বার হয়ে হাতের 1 তালু পর্যন্ত, হ্যাঁ কি না? 1 তালু জিভ বার হয়, জোর করে বেরোলে ওই মানুষের জিভটা কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। তার মানে বুঝে নিতে হবে এর জবানের কিছু গোলমাল আছে, হ্যাঁ কি না? নবী বলছেন মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, যে বান্দা হাত এবং মুখের দ্বারা অপর মানুষকে, মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না, সে হলো প্রকৃত মুসলমান। যদি বলবে না, এখন বান্দার নিশ্চয় মুখের কিছু প্রবলেম, জেনে রাখেন। এক বান্দা এরকম ভাবে কবরে দাফন করতে গেছে, তাকে
আপনার এক বান্দা সাহাবী সে দুইটা অন্যায় কাজ করতো। এক নম্বর মদ খেত, 2 নম্বর জিনা করত। নবীর কাছে যে বলছে, হুজুর আমি একটু ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ভালো হবে, যা ওয়াদা করো মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? জোরে বলো, জোরে বলো। মিথ্যা কথা বলবো না। এবং সাহাবী চলে গেছে বাড়ি, কাজ করতে যাচ্ছে। একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির হয়েছে। নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিল কি বলবো নি? বলো বলো। মিথ্যা বলবো নি। হুজুর মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করবো না। আবার একদিন নবীর দরবারে আসছে। নবীর দরবারে এসে আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি জিনা করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাইবাল্লাহ জিনার কাজ হয়ে গেছে, জীবনে আর কোনোদিন জিনার কাজ করব না। মানুষটা পরিবর্তন হয়ে গেল। তাহলে আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। পাকিস্তান গুলঘাটে একটা ঘটনা ঘটেছিল। এক মহিলা, শুনছেন, এক মহিলা এরকম ভাবে তাকে দাফন, এক পথিক রাস্তা দিয়ে কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একজন আপনার কবরের ভিতর থেকে আওয়াজ শুনতে পাচ্ছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও, এরকম চিৎকার করে আওয়াজ শুনতে পাচ্ছে। পাকিস্তান, এই মাইক্রোফোনটা চেঞ্জ করে দাও, ভালো কষ্ট লাগছে। পাকিস্তান গুলঘাটের মানুষেরা আস্তে আস্তে করে, তুমি এইটা দিয়ে শোনো না। পাকিস্তান গুলঘাটের মানুষেরা যে ইমাম সাহেবের কাছে গেলেন, ইমাম সাহেব এরকম কবরস্থানের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি। ইমাম সাহেব বলছে, চলো। কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি। ইমাম সাহেব বলছে, চলো আজকের দিনে কবরস্থানে যাব, যে দেখব কি হচ্ছে। কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে ইমাম সাহেব লক্ষ্য করলেন যে সত্যি সত্যি ইমাম সাহেব যে কবরস্থানে গেলেন, কবরস্থানে যে ইমাম সাহেব যে দেখে সত্যি কবরে এরকম আওয়াজ ভেসে আসছে, কে আছে আমাকে বাঁচাও বাঁচাও, এরকম চিৎকার দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছে। ইমাম সাহেব কবরের বাঁশগুলো সরিয়ে দিলেন। দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরে পড়ে আছে। কে? বলো বলো বলো। এক মহিলা উলঙ্গ অবস্থায় কবরে পড়ে আছে। মহিলা খানা কি মন গেল, কবরস্থানে তাড়াতাড়ি করে তাকে একটা ইমাম সাহেব কাপড় দিলেন। কাপড়টা পরে ওই মহিলা একজনের বাড়ি চলে গেলেন। ছেড়ে দাও। একজনের বাড়ি চলে গেলেন ওই মহিলা। এরকম ভাবে একজনের বাড়ি যে দেখে, ওই মহিলা আস্তে আস্তে করে যে দরজা বন্ধ করে দিচ্ছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। বলছে, মা তুমি একবার কি হয়েছে তোমার বলো। বলছে, তোমরা আমার চেহারা দেখলে তোমরা সব হার্ট ফেল করে যাবে, কাজে কাজী তোমরা তোমার কাজ করো, আমি এখানেই থাকি। বলছে, না, ওদের মধ্যে 2-4 জন সাহসী মানুষ ধরে একবার তোমার চেহারাটা দেখাও। মুসলমান করে ছেলে মেয়েরা, বাচ্চা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, মহিলাখানা সর্বপ্রথম তার মাথাখানা করে দেখায়। মাথায় চুল বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মগজগুলো দেখা যায় আর হাড্ডি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, পাকিস্তানের মহিলা বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি হয়েছে। মহিলাখানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা, কেননা আল্লাহ পাক মেয়েদেরকে পর্দা করা ফরজ করেছিল, কিন্তু আমি বেপর্দায় কিভাবে চুল উড়িয়ে উড়িয়ে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিবানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছেন। আর যুবকেরা এরকম ভাবে মহিলাখানা দ্বিতীয়বার দেখায়, তোমার সেটা ঠনখানা খুলে দেখায়। ঠন বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারি কোনো দেখা যায়। পাকিস্তান গুলঘাটের মহিলারা বলে, পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি। মহিলাখানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের পর্দা করার যে আইন করেছিল, কিন্তু আমি মুখ থেকে রাখা ফরজ করেছে, আমি
বেপরদাহীন ভাবে রাস্তায় হোটেলে বৃষ্টি লাগিয়ে ঘুরতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছেন। সে তার চেহারা ছাড়া ঘুরে দেখায়, চেহারা হাড় হাড্ডি কোনো কিছু নাই, শরীরের বস্তু বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড় হাড্ডি কোনো দেখা যায়। ওই যুবকেরা, পাকিস্তানের মানুষেরা বলে, এ পাকিস্তানি মহিলা, এটা তোমার কি কারণে হয়েছে? মহিলা খানা কাটিয়া বলেন, শুনে রেখে দাও, কেননা আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ আইন করেছিল। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি কবরের মধ্যে দিয়েছে। এই বলে ব্যাসটা পুরো কেটে দাও। মহিলা আপনার আবার অজ্ঞান হয়ে গেল, মহিলা বেহুশ হয়ে গেলেন। পাকিস্তানের মানুষরা তাকে দাফন করে দিলেন। জেনে রাখেন, এরকম আপনাকে আমাকে করা লাগবে, ভাবা লাগবে যে একদিন আল্লাহ এরকমও কিছু নিয়ামত দেখান বান্দা, তারপরেও তোরা আমি আল্লাহ আমার পথে ফিরাই। কিন্তু দেখেন আমাদের আনফরচুনেটলি আমরা এই আল্লাহর পথে ফিরতে পারছি না, শরিয়াতের বিধানকে মানতে পারছি না। দেখবেন এখানে অনেক ভাই বসে আছেন, বলে দিয়ে যায় যদি বোনগুলো বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোয়, কঞ্চি কাটবেন একটা। কি কাটবেন? জোরে বলো, জোরে বলো। কঞ্চি কাটবেন, কঞ্চি করে চাপ কাটবেন। বুঝতে পারছেন না? বাপেরা বসে আছেন, আপনাদের মেয়ে নাই, বেপরদাহীন ভাবে যদি রাস্তায় বেরোয়, দেখবেন এই জলসার মাহফিলগুলো এখন এরকম সিস্টেম এরকম হয়ে গেছে। আগেকার যুগের এই জায়গায় বসার জায়গা দেওয়া যেত না। কেউ যদি ইস্তেঞ্জা করতে যেত, বলে দিয়ে যেত, এটা আমার জায়গা, কেউ উঠবি নি, এখানে বসবি নি, হ্যাঁ কি না? আর এখন দেখো 90% ছেলে খাবারের দোকান বসিয়েছে। অনেক ছেলে আশপাশ এলাকা থেকে মনে করো 84, মাটি কুমড়া, আপনার এইদিকে কি বলে বুড়ি পুকুর, বিভিন্ন জায়গা থেকে ছেলেরা ওয়াজ শুনতে এসে, ওখানে ওয়াজ শুনতে যাবো, শিমুলিয়ায় ওয়াজ হচ্ছে, ওরা ওয়াজ শুনতে আসে না, সব মেয়ে দেখতে আসে, আছে না? দেখবেন অনেকে আবার এই জায়গা থেকে এসে ফোন নম্বর দিয়ে প্রেম শুরু করে। ভুল বলছি আমি? বাস্তব হাকিকাত এটা ঘটছে। জেনে রেখে দেন, আল্লাহর দিকে ফিরে আসেন।